গুড মর্নিং। এখন দিল্লিতে সকাল 10টা বাজে। আজকে দিল্লির রাজধানীর বিভিন্ন সাইটগুলো দেখব, বিভিন্ন জায়গায় ঘুরবো, মেট্রোতে ঘুরবো, যাব। আর হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাব। তারপরে দিল্লি গেট, দিল্লি জামে মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়বো দুপুরে, আজকে শুক্রবার। তারপর চক বাজার, চাঁদনি চক, তারপরে কুতুব মিনার, হুমায়ুন শাহের যেই সমাধি সেখানে, আরও অনেক দিল্লিতে ঘোরার জায়গা আছে, কিন্তু একদিনে ঘোরা তো আর সম্ভব নয়, যতটুকু পারা যায় দেখবো আর কি। সেই সাথে দিল্লি কোর্টে, হাইকোর্ট যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, দেখি কি হয়। সকালে নাস্তা করে এখন বের হব। হোটেল থেকে চলে গেলাম অটোতে করে নিজামুদ্দিন আউলিয়া দরগা শরীফে। সেখানে গিয়ে একটা হোটেলে নাস্তা করে নিলাম। পরোটাটা অনেক টেস্ট, ডিম পরোটা খুব ভালো। নিজামুদ্দিন আউলিয়া দরগা গেটের পাশে যে হোটেল। হোটেল থেকে নাস্তা শেষ করে তারপরে দরবার শরীফে গেলাম। ভারতে মহান আল্লাহর একজন ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ অবস্থিত ভারতের দিল্লির নিজামুদ্দিন এরিয়াতে। তো দরবারের চারদিকে বিভিন্ন সাইটগুলো দেখে দেখে দরবারে ঢুকলাম। চারদিকেই বিভিন্ন ধরনের দোকানপাট আছে, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেছে। খাবারের দোকান আছে, তারপরে গিলাপ, সেই সাথে বিভিন্ন ধরনের দোকান আছে দেখতেছি। তো মাজারে যেরকম দোকান থাকে আর কি সাধারণত, ওই রকম দোকানপাটই আছে চারদিক দিয়ে। এই হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরবার। এখানে অনেক ভক্তরা যারা আছে, মুসলমান হিন্দু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে, এখানে এসে জিয়ারত করে। এই হচ্ছে ফুল, মাজারে অনেকে ফুল দিতে চায়, তাই ফুলের ব্যবস্থা করা হয়। অনেকে ফুল, গিলাপ এবং বিভিন্ন আতর, বিভিন্ন ধরনের যে জিনিসপত্র নিয়ে অনেকে মাজারে দান করে। মাজারের পাশে যে এই দোকানগুলো, এখানেও বিভিন্ন ধরনের তসবিহ, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। মাজারের পাশেই হচ্ছে মসজিদ, অনেক পুরাতন একটা মসজিদ। আর এইখানে ফ্রিতে পানি দিচ্ছে একটা লোক, দেখলাম সবাইকে পানি খাওয়াচ্ছে। আর আজকে শুক্রবার, এমনিতেই ভিড় থাকে, তারপরে গিয়ে আরও অনেক ভিড় ছিল। তো ভিতরে আর যাইনি, বাইরে থেকেই জিয়ারত করেছি। তো সবার জন্য দোয়া চেয়েছি, আল্লাহর ওলির উসিলায় মহান আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক, সেটাই চাই। অনেকে লাইন ধরে ধরে দরগা শরীফের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে এবং ওখানে গিয়ে তাদের যে উপহার সামগ্রী সেটা দিবে। এই হচ্ছে দোকানে, এখানে ফুলের মালা, বিভিন্ন ধরনের ফুলের সামগ্রী তৈরি করা হচ্ছে দরগা শরীফের জন্য আর কি। এরকম অনেক দোকানই আছে, প্রচুর দোকান আছে আশপাশে। আর এখানে জুতা রাখা যায়, এরকম জুতা রাখার আরও কয়েকটা জায়গা আছে, 10 রুপি করে জুতা রাখা যায়। আর দরবার শরীফ থেকে যে ভিতরের রাস্তাটা, এটা এই চারদিকে আর কি দুই সাইডে 2 দোকানপাট আছে এখানে। তো সবাই ওই জুতা রেখে তারপরে যেতে হয় দরবার শরীফে। দরবার শরীফের বাইরেই আসলাম, এসে এখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে, সমোসা, এখানে রসগোল্লা, মিষ্টি সমোসা, বিভিন্ন ধরনের। এখান থেকেও কিছু আমি খেলাম, সেই সাথে রসগোল্লাটা দেখে রসগোল্লাও খেতে ইচ্ছা ছিল, একটু রসগোল্লা খেলাম। তারপরে দরবার শরীফ থেকে চলে গেলাম হুমায়ুন শাহের যেই সমাধিস্থল, ওখানে। এখানেও সিটিজেনদের জন্য 400 টাকা করে এন্ট্রি ফি, ভারতীয়দের জন্য 30 রুপি। তো আমি যেহেতু নামাজ পড়বো, সেহেতু আর ওইদিকে থাকলাম না।
তো সমাধিস্থল থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন যে আশপাশে যে ইয়েটা আছে রাস্তা, সেখান থেকে আমি ওই রাস্তার ওই পারে যাব। ওখান থেকে একটা অটো নিব, অটো নিয়ে আমাকে যেতে হবে রেল স্টেশনে, নিজামুদ্দিন রেল স্টেশনে। রেল স্টেশন মানে মেট্রো স্টেশনের। তো অটোতে বসলাম, তো রিজার্ভ নিয়ে নিলাম অটো। তো দেখতে দেখতে যাচ্ছি দিল্লি নিজামুদ্দিন এরিয়া রাস্তা। তো রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ারই আছে, কোনো জ্যাম নাই, আমাদের ঢাকা শহরের মধ্যে এতটা জ্যাম নাই। তো মেট্রো স্টেশনে যাচ্ছি, ওখান থেকে আমি যাব দিল্লি শাহী মসজিদ মেট্রো স্টেশন। তো নিজামুদ্দিন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো এই বিভিন্ন ধরনের যে বাসগুলো থাকে এখানে বিভিন্ন দিকে যায় বাসগুলো এই এরিয়া থেকে। কিছু টুরিস্ট বাসও আছে যেটা সারা দিল্লি শহর আপনাকে ঘোরাবে 300 রুপি বা 400 রুপির বিনিময়ে। তো মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো অনেক রোদ ছিল, রোদটা থাকলেও এতটা রোদের প্রভাব ছিল না। তো সেখানে ভালোই লাগতেছে, সকালবেলা ফ্রেশ দিকে গেছি, আবার জিয়ারত করলাম, জিয়ারত করে এখন এই মসজিদের দিকে যাব। তো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, নিজামুদ্দিন মেট্রো স্টেশন এটা। এখান থেকে আমি টিকিট করে যাব হচ্ছে লাজপুত। এখন লাজপুত নিজামুদ্দিন মেট্রো স্টেশন স্টেশনে থেকে যাব, এখান থেকে দিল্লি মসজিদ যাব, দিল্লি যাব, দিল্লি মেন টাউনের দিকে। ওই ওখান জায়গায় থেকে আবার দিল্লি শাহী মসজিদের দিকে এখান থেকে লাজপত নগর যাব, লাজপত নগরে আরেকটা ট্রেন চেঞ্জ করে মেট্রো চেঞ্জ করে আবার ওখান থেকে জামে মসজিদ যাব। মেট্রো স্টেশনের নিচে দিকে আন্ডারগ্রাউন্ডের দিকে নামলাম। সরাইকালী খান মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রো ট্রেন আসে। চিনসাম গোছানো, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন মেট্রো স্টেশন। এটা যে মাটির নিচে এত 6 তলা মাটির নিচে প্রায়, এটা দেখে বোঝারই কোনো উপায় নেই। অক্সিজেন অ্যাভেলেবল, সব কিছুই সুন্দর, মানে বোঝারই কোনো পথ নাই যে 6 তলার নিচে আছে। এবং খুব সুন্দর করে, অনেক বড় করে প্রতিটা মেট্রো স্টেশন দেখতে একই রকম। মেট্রো চলে এসছে, করে আমি চলে যাব লাজপুত মেট্রো স্টেশনে। আমাদের দেশে মেট্রোর মতোই, ওদের মেট্রোর যে সিস্টেমটা সেভাবেই ওঠানামার বিষয়টা একই রকমই। লাজপত নগর স্টেশনে আসলাম। এখন আরেকটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে এখন দিল্লি গেট, দিল্লি জামে মসজিদের দিকে যাব। ওইটা হচ্ছে কাশ্মীরি গেট, যে প্ল্যাটফর্ম সেটা হলো কাশ্মীরি গেটের প্ল্যাটফর্ম, সেটাতে আমরা উঠতেছি। সামনে প্ল্যাটফর্ম নাম্বার 2, সেটা দিয়ে যাব আর কি দিল্লি গেট, দিল্লি জামে মসজিদ বা দিল্লি কাশ্মীরি গেট, ওখানে যাওয়া যাবে। তো দিল্লি কাশ্মীরি গেটে যে লাইনটা, সেই লাইনটাতে যাওয়ার জন্য এখন আন্ডারগ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতেছি। অ্যাক্সেলেরেটর এর থেকে উপরের দিকে উঠে সিঁড়ি আছে বা বিভিন্নভাবে অনেকে লিফটও আছে সাইডে, লিফটেও উঠা যায় উপরের দিকে, যার যেই সুবিধা আর কি। তো এটা এই সেটটা হচ্ছে সাবওয়ে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে কাশ্মীরি গেটের মেট্রোতে যাওয়ার লাইন। ওই কাশ্মীরি গেটের মেট্রোতে ওখানে যাব, ওই লাইনে। ওখানে গিয়ে আবার টিকিট কাটবো। তো টিকিট কেটে তারপরে দিল্লি শাহী মসজিদের দিকে আর কি যেতে হবে মেট্রোতে করে। তো এটা একটা ভালো দিক যে এখানে যে সাবওয়েগুলো দিচ্ছে সুন্দর মতো, যে ওই রাস্তা দিয়ে পার হয়ে আবার আরেক স্টেশনে যেতে হয় না। এখানে পাশাপাশি 2টা স্টেশনে, কিন্তু বোঝা যায় না। এখন লাজপুত স্টেশনে আমি এখানে নামলাম, নেমে এখন কাশ্মীরি গেটের যে আরেকটা স্টেশন, ওই স্টেশনে যে উঠবো ওই সাবওয়ে দিয়ে, এখানে হেঁটে যাচ্ছি। কিন্তু নিচ দিয়ে কিন্তু আপনার গাড়ি চলতেছে, সবই চলতেছে, রাস্তাঘাট বড়। তো এটা একটা ভালো যে মেন রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, উপর দিয়েই পুরোটাই তৈরি করে দিছে। তো এটা ভালো লাগতেছে যে এত নিরাপত্তা আছে সুন্দর মতো।
চলাচল করার এখানে। টিকিট কেটে মেট্রোতে উঠে গেলাম, মেট্রোতে দাঁড়িয়ে আছি, শাহী মসজিদের দিকে যাচ্ছি। দিল্লি জামে মসজিদ স্টেশনে চলে আসলাম। এখন এখান থেকে দিল্লি জামে মসজিদে যাব। তো আসতে মোটামুটি টাইম লাগছে 20 মিনিটের মতো রাজপথের স্টেশন থেকে। এখন মসজিদে যাব, তারপরে দেখি ওখানে